গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন টাইম হচ্ছে সকাল 7:15। আমরা এখান থেকে রওনা দেব এবং এখান থেকে রাবাংলা আমাদের আজকে নাইট স্টে হবে। এরপর যেতে যেতে কিছু সাইট সিন আমরা করবো, সেখানে দাঁড়াবো আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। এরপর গিয়ে আমরা প্রথমে গিয়ে ব্যাগগুলোকে গাড়িতে বাঁধবো। এই যে আমাদের প্রিপারেশন সব রেডি হয়ে গেছে, সবাইকে দেখিয়ে দেবো। ফার্স্ট মর্নিং সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে। ওদিকে শুধু আমাদের যে ক্যাপ্টেন সে শুধু লাগেজ বাঁধতে ব্যস্ত আছে, বাদবাকি সব ঠিক আছে। আমরা যে হোটেলটা ছিলাম সেটা হচ্ছে এটা, এই যে হোটেলটার নাম হচ্ছে ওয়েলকাম গেস্ট হাউস হচ্ছে এটা। এখানে মাত্র 400 টাকা দিয়ে রুম পাওয়া যায় পার পারসন, আর বাদবাকি সমস্ত জিনিসটাই এখানে প্রোভাইড করে। খুব সুন্দর ব্যবহার, খুব ভালো, আর তোমরা এখানে এসে থাকতে পারো। থ্যাংক ইউ। চলো রাইডে দেখা হচ্ছে নেক্সট। গুড মর্নিং। সবার প্রথম জয় মা কালী, জয় মহাকাল, জয় মহাদেব, জয় বজরংবলী। সবারই নাম স্মরণ করে আমরা রওনা দিলাম শিলিগুড়ি থেকে রাবাংলার উদ্দেশ্যে। এই মুহূর্তে ঘড়িতে সময় 8:30। আমরা যথারীতি 1 ঘন্টা লেটে রাইড শুরু করেছি। তার কারণ আগের দিন রাতে আমরা শিলিগুড়ি ঢুকেছি 12টা, তারপর খাওয়া দাওয়া করে রুমে ঢুকে শুতে প্রায় 1টা বেজে গেছিলো। তো যাই হোক, উঠতে লেট হয়েছে, সবারই উঠতে লেট হয়েছে। চলো আজকে আমাদের অনেকটা রাইড আছে। তোমাদের যেতে যেতে জাস্ট শিলিগুড়ির শহরটা পেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে একটু ফাঁকা জায়গায় গিয়ে কথা বলছি। চলো। ওই দেখো পাহাড়টা উঁকি মেরেছে, কি লাগছে দেখো এখান থেকে। এই রোডটা নতুন তৈরি হচ্ছে, রোডটা একবার হয়ে গেলে তারপর যা ভিউ আসবে বস, ও দারুণ, অসাম ভিউ আসবে। তো আমরা এই মুহূর্তে সেবক রোড ধরেছি, মানে যে রোডটা গ্যাংটক যাচ্ছে, সিকিমের গ্যাংটক, সেই রোডটা দিয়ে আমরা এই মুহূর্তে যাব। তারপর কালিম্পং ঢুকবো না, কালিম্পংয়ের ঠিক আগে একটা লেফট সাইড থেকে বেঁকে যাচ্ছে, যেটা ওয়েস্টের দিকে যাচ্ছে, ওয়েস্ট অ্যান্ড সাউথের দিকে, সেই রোডটা ধরবো, মানে নামচি রোড ধরবো। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যত এগোবো তোমাদের ডিটেলস দেবো আর ভিউ দেখাবো। চলো। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার দু সাইড দিয়ে জঙ্গল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি জঙ্গলের মাঝখানে এরকম এক পাশে বাঁ সাইডেও জঙ্গল, ডান সাইডেও জঙ্গল, আর তার মাঝখান দিয়ে রাস্তা। এটা আমার সব থেকে বেস্ট, মানে আমার লাইফের সব থেকে ভালো লাগার রাস্তা এটাই হচ্ছে। তো এরকম রাস্তা দিয়ে আমি সবসময় যেতে চাই, সবসময় আমার ফেভারিট বলতে পারো। অ্যাকচুয়াল পাহাড়ের থেকেও অনেকটা বেশি ফেভারিট জঙ্গল। তো জঙ্গলের মাঝখান দিয়ে যখন রোডে দিয়ে যাই তখন একটা আলাদাই অনুভূতি আমার মধ্যে তৈরি হয়। তো সেই ফিলিংসটাই নিচ্ছি, দারুণ লাগছে পাহাড়ে ওঠার আগে। জাস্ট এই ফিলিংসটা একটা অসাধারণ ফিলিংস। তো কিছুক্ষণ আগেই তোমাদেরকে মানে সামনে গিয়েই তোমাদেরকে হয়তো দেখাবো আমি পাহাড়ে উঠছি বা পাহাড়ের উপরে উঠে পড়েছি। এই ব্রিজটা ক্রস করলেই আমাদের পাহাড়ে রাইডিং শুরু হয়ে যাবে বস। ও মজাও লাগছে, ভয়ও লাগছে, সব একসঙ্গে হচ্ছে। মানে এই ফিলিংসটা এক অদ্ভুত ফিলিংস। মজাও হচ্ছে যে পাহাড়ে উঠবো প্রথম বাইক নিয়ে, একটা এক্সাইটমেন্টে আছি। তার উপর একটু ভয়ও লাগছে যে কীরকম করে গাড়িটা চালাবো, ঠিকঠাকভাবে চালাতে পারবো নাকি। একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। জাস্ট ওয়াও, দারুণ দারুণ দারুণ। চলো। আমার এটা যদিও ফার্স্ট টাইম পাহাড় রাইড, মানে বাইকে আমি প্রথম এই পাহাড়ে আসছি।
করে আস্তে 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 উপর থেকে উঠছি, মানে যত উঠছি আমি যেটা বুঝতে পারছি খাড়াটা একটু বেশি হচ্ছে। একটা গান আছে না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়, ঠিক পৌঁছে যাব। চলো আস্তে আস্তে যাব, ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই কোনো রকম রিস্ক নয়, কোনো রকম কিছু না, সাবধানে স্লো মোশনে রাইড করে যাও আস্তে আস্তে। হাতে করি হচ্ছে অ্যাকচুয়ালি আমার এটা পাহাড় রাইডে হাতে করি হচ্ছে, কারণ এর আগে কখনো সেরকমভাবে পাহাড় রাইড আমি করি। আমরা মোটামুটি সেবক চলে এসেছি। এই যে সেবকের ব্রিজটা দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারলাম এটা সেবক। প্রচণ্ড রোড জ্যাম রয়েছে এই জ্যামটাতে। কালিম্পং 42 কিলোমিটার, গ্যাংটক 92 কিলোমিটার, রাংপো 52 কিলোমিটার। আবার একটা ল্যান্ডস্লাইড জোন থেকে পেরোচ্ছি, মানে সত্যি একটা ভয়ঙ্কর জিনিস যেটা পাহাড়েও ঘটে। যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। কথা আছে না, ভয়ঙ্কর সুন্দর, তো সেই হচ্ছে পাহাড়। যতটা না বেশি সুন্দর ততটা বেশি ভয়ঙ্কর। বন্যার সময় এখানটা পুরোটাই জল উঠেছিল এগুলোতে। আর এই বহু খবরের চ্যানেলে এই জায়গাটা ছবিটা দেখেছি, এই যে এই ছবিটা বহু জায়গায় ছবিগুলো দেখেছিলাম। লুক এট দ্য ভিউ গাইস, কি ভিউটা দেখো একবার। ওহ জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। মানে সামনের ভিউটা, এই জন্যই পাহাড়ে আসা। ওহ 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 লা 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 লা। রাস্তাটা ভুল করেছিলাম সেটা চেঞ্জ করে এসে এখন মেনলি চারধামের রাস্তা, মানে নামচি যে রোডটা যাচ্ছে নামচিতে, সেই রোডটাতেই উঠেছি। নামচি যাওয়ার আগে একটা ইউটার্ন পড়ে, সেই ইউটার্ন থেকে মেখে গেলেই চারধাম।
মেলাটা দেখো এখানকার। আমরা এখনো 25 কিলোমিটার বাকি চারধাম যেতে আমাদের। 39 মিনিট গুগল ম্যাপ দেখাচ্ছে, এবার মোটামুটি সেটা 45 মিনিট তো লাগবেই এখনো। এটা দেখো, এটা একবার দেখো। চলো চলো চলো। গাড়ি চলাচল কম, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এইখানগুলোতে একটু আধটু ল্যান্ডস্লাইড হয়। এই সাইডে ধস নামে, পাথরগুলো এগুলো দেখি বোঝা যাচ্ছে যে আগেও কতটা ধস নেমেছে। কীভাবে এরকমভাবে ধস নামলে যদিও বা কোনো মানুষ বাঁচবে না। এই অবস্থা দেখো, পুরো গাছটাকে উপরে ফেলে দিয়েছে। তো পাহাড় আর পর্বত মানে একটাই জিনিস জানতে হবে, ভয়ঙ্কর সুন্দর। যে জিনিসটা যতটা ভালো ততটাই খারাপ। আর এই মুহূর্তে আমি সবার আগে লিড করছি, আমার পেছনে সবাই। ঠান্ডাটা একটু বেড়েছে বস, হাতে গ্লাভস এখনো পরি নাই, অবস্থা খারাপ। আর এখান থেকে চারধাম মাত্র 17 কিলোমিটার। এই 17 কিলোমিটার আমাদের জার্নি করে ফার্স্ট স্টপ হওয়ার কথা ছিল প্রথমে, কিন্তু আমাদের প্রথম স্টপটাই বহু জায়গায় হয়ে গেল। এতবার স্টপ হয়েছে যে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 6, 7, 8। এই জায়গাটায় কত সুন্দর দেখো, দু সাইডে দু রকম গাছ, বেশ লাল, নীল, সবুজ, হলুদ, বেশ দারুণ লাগছিল এখানটা দেখছিলাম। এখন এই মুহূর্তে আমরা যেটা রয়েছি NH 710, দু সাইডে গাছ, এখানে দারুণ লাগছে জায়গাটা। দেখো পুরো গাছটা পড়েছে। হোয়াট এ ভিউ বস, হোয়াট এ ভিউ। রাইট সাইডটা উপরেও দারুণ লাগছে দেখো সামনেটা। আর এখন এই সাইডগুলো ভিউগুলো এখন শুধু দেখো, এখন কি দারুণ লাগছে। ও জাস্ট অসাধারণ, অসাধারণ। I love পাহাড়, I love পাহাড়। গানগুলো একটু একটু করে বুঝছে, মাঝে মাঝে বুঝে যাচ্ছে যে সাউন্ডটা, গাড়ির যে সাউন্ডটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যেখানেই যাচ্ছি একটু একটু করে ধস দেখতে পাচ্ছি, বুকের ভিতরটা ধসটা দেখলেই হিপ করে উঠছে।
রাস্তার সাইডে কত সুন্দর লাল লাল গাছ। এই তুই মাঝখানে এখানে শুয়ে আছিস? ও ওইখানে রোদ পোয়াচ্ছে, শীতকালের দিন, রোদ না পোয়ালে হবে না। আমরা মোটামুটি চারধামে পৌঁছে গেছি। আমরা এসে পৌঁছেছি সিদ্ধেশ্বর ধাম চারধামে। এরপর যাব ওখানে আমরা। চলো। চলো, সময় এখন 3:23। এরপর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নামচি রক গার্ডেন। তো এখানে আমাদের অনেক লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। ফ্যামিলি নিয়ে এসে সেই জিনিসগুলো দেখা এবং ফটো তোলা, তো তার জন্য একটু সময় লাগে। এগুলো আমাদের আরেকটু আগে কাল থেকে আরেকটু ফাস্ট, মানে আজকে বেরোতেও লেট হয়েছে। আমাদের 7:30 বেরোনোর কথা ছিল, সেই জায়গায় বেরোতে বেরোতে প্রায় 9টা। সাইডে কি ভিউটা একবার দেখো, দারুণ লাগছে, জবরদস্ত লাগছে। ও এখনো পর্যন্ত আমার টোটাল মানে গাড়ি রাইড হয়েছে 500 আর ওইদিকে 40, 713 কিলোমিটার, 613 কিলোমিটার টোটাল রাইড আমি করেছি এখনো পর্যন্ত। তো এরপর বাংলা যেতে এখনও মোটামুটি ঘন্টা দেড়েক সময় যা লাগবে আমি বুঝতে পারছি। তো দেখা যাক, 32 কিলোমিটার এখান থেকে রাভাংলা যাওয়ার পথেই আমাদের নামচি রক গার্ডেনটা পড়বে। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 4টে, প্রায় 4টে, মানে 4টে হয় না এখনও, 4টে বাজতে এখনও 15 মিনিট দেরি আছে। তো আমরা চারধাম থেকে বেরিয়ে আসছিলাম, আমাদের সঙ্গে একটা ছোটো ইনসিডেন্ট ঘটতে ঘটতে আমরা জাস্ট বেঁচে গেছি। তো একদম প্রচণ্ড স্টিপ ছিল ওই জায়গাটা, আর গাড়ি চলাচল একদম টাউনের ভেতর ছিল, নামচি টাউনের ভেতর। তো সেখানে একদম স্টিপ ছিল, সামনে গিয়েই একটা ওয়াগনার দাঁড়িয়ে পড়েছে আমাদের গাড়ির সামনে, আর এতটাই স্টিপ ছিল আমি জাস্ট ক্লাসটা ধরে ফেলেছিলাম, আর গাড়িটা পেছন দিকে টানতে শুরু করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে ক্লাসটা ছেড়ে দিয়ে যা হোক করে সামলে নিয়েছি,
দিয়ে ওখান থেকে ওই ইনসিডেন্টটা থেকে যা হোক করে বেঁচে ফিরে মানে পেরিয়ে গেছি যা হোক করে। তো একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটা পরিপ্রেক্ষিতে চলো আর কি বলবো, যাই হোক ছোটোখাটো ইনসিডেন্ট হতে হতে বেঁচে গেলাম। যাই হোক চলো, যেহেতু এখন প্রায় 4টে বেজে গেছে, আমরা ঠিক কী বলে রক গার্ডেনের ভেতরে ঢুকে নিই, ওপর থেকেই জাস্ট কয়েকটা ছবি তুলে এদিকে ওদিক করে বেরিয়ে চলে এসেছি। এরপরে নেক্সট স্টপ হচ্ছে টি গার্ডেন, টি গার্ডেন। লোকেশনটা একবার শুধু দেখো, হোয়াটের লোকেশন, সামনেটা দেখো পুরো এগুলো, বাহ বাহ। থ্যাংক ইউ ক্যাপ্টেন। টি গার্ডেনের একবার সৌন্দর্যটা দেখো বস, ওফ কি দারুণ লাগছে, মানে অসাধারণ অসাধারণ লাগছে। এরকম ভিউ একমাত্র পাহাড় ছাড়া কোথাও পাবে না তুমি। পাহাড়ে এসো, এরকম ভিউ দেখো আর নিজের মনটাকে ভরেই নিয়ে যাও। এই তো হচ্ছে ব্যাপার, পাহাড়ে আসার এই একটা সবথেকে মানে আলাদাই রোমাঞ্চকর। পাহাড় হচ্ছে রোমাঞ্চকর, কখনো ভয়ঙ্কর, কখনো খতরনাক, আবার কখনো অপরূপ সুন্দর ভরা। তো সব কিছুই এক্সপিরিয়েন্স করবো, সব কিছুর মাধ্যমেই যাব। চলো যেতে যেতে কথা হচ্ছে। এই মুহূর্তে তো গান ধরতে ইচ্ছা করছে আমার। লা 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 লা। টি গার্ডেনটা কি লাগছে দেখো, মানে দু সাইডে পিঙ্ক পিঙ্ক কালারের গাছ, কি ওয়াও। মানে এরকম ভিউ পেলে আর কোথাও যেতে ইচ্ছা করবে না, মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি, একটা আলাদাই লেভেলের। কি লাগছে বস, ও ওয়াও 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 ওয়াও, কি লাগছে বস। টি গার্ডেন আমরা হয়তো দাঁড়াচ্ছি না, মানে তুমি যা সৌন্দর্যটা দেখলে বুঝতে পারবে। এখানে আসলে মনে হচ্ছে একটা অন্য জগতে ঢুকে গেছি। দু সাইডে পিঙ্ক পিঙ্ক কালারের গাছ, তার ওপরে চা বাগান, ওফ কি লাগছে এই জায়গাটা। আর এখানে বেশিরভাগটাই দেখি টুরুলাভ রয়েছে প্রচুর পরিমাণে। তো যাই হোক বুঝতেই পারছি এটা একটা কাপেল পার্ক, মানে কাপেলদের এখানে প্রচুর ভিড় রয়েছে ইয়ং জেনারেশনের। তো যাই হোক আমরা এগুচ্ছি টুকটুক করে। আর টি গার্ডেনে বেশিক্ষণ সময় নষ্ট করব না, বাকি মেম্বাররা দাঁড়িয়েছিল, আমার আর দাঁড়ানো সেরকমভাবে এনার্জি নেই। এরপর যেহেতু সারাদিন এখনও পর্যন্ত পেটে কিছু পড়ে নাই, খিদেও পেয়েছে প্রচণ্ড জোর। যাই হোক রুমেতে গিয়ে একদম খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। চলো যেতে যেতে যেটুকু কথা হবে, চলো টাটা।
কিলোমিটার একটা যে কোনো একটা দোকানে দাঁড়িয়ে চা হোক টুকটাক কিছু খাওয়া দাওয়া করি, নাহলে কিচ্ছু করতে পারছি না। আমাকে বলো কি বলছো? আমার দাঁড়াবে, আমার লেট হবে কিন্তু 19 কিলোমিটার যাও, এতখানি কষ্ট করে নিয়েছো, আধা ঘন্টা কষ্ট। আমি বলছি এখন 19 কিলোমিটার এতখানি কষ্ট করে নিয়েছি, আধা ঘন্টা জন্য আবার দাঁড়ানো জায়গা সেখানে 2 ঘন্টা লেগে যাবে। সময় দেবো আমি এখন ওইখানে আমি জাস্ট বলছিলাম যে আমার একটু খিদেও পেয়েছে, কারণ সকালবেলা সেই যা আমরা তো, ওরা তো ম্যাগি খেয়েছে, আমি তো ম্যাগি ফ্যাগি সব কিছু খাই নাই, জাস্ট দুটো ডিম ভাজা খেয়ে এখনও পর্যন্ত টিকে আছি। আর ট্যাঙ্কি ব্যাগেতে যেটুকুনি খাওয়ার ছিল সেটুকুনি টুকটাক খেয়েছি। তো খিদেতে পেট জ্বলছিল, আমি বলছিলাম একটা চায়ের দোকান থেকে দাঁড়াতে, তো ওরা দাঁড়ালো না। তো এখানে টিম যা করবে তাই আমি করবো, অতএব এই নিয়ে কোনো মানে কথা হবে না। টিম যেটা বলবে, সবাই যেটা বলবে আমিও সেটাই মাথা ওরা বললো জাস্ট 19 কিলোমিটার বাকি আছে, ভালো রোড আছে, চলো টেনে দিই। তাই চলো, কোনো অসুবিধা নেই। একবারে রুমেতে যাচ্ছি, রুমেতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওখানে গিয়ে লাঞ্চ করবো। বস ফার্স্ট টাইম একটা ছোটো বড় ঝর্ণা দেখতে পেলাম। ও ও গুড ইভিনিং। আমরা জাস্ট তোমার তেমির টি গার্ডেন থেকে বেরিয়ে এসে রাবাংলা রোডটা ধরেছি। এই মুহূর্তে ঘড়িতে সময় প্রায় 5:15 হয়ে গেছে, মানে প্রায় 5:10 এরকম। তো রোডটা দেখতেই পাচ্ছ, রোডটা খুব সুন্দর, সামনে ভিউটাও দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। আর আমরা মাত্র 19 কিলোমিটার বাকি আছে আমাদের রাবাংলা থেকে রাবাংলা যেতে, রাবাংলা হোমস্টে পর্যন্ত। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। টাটা। আরে বাবরে, জাস্ট রোডটা দেখো বস। ও মানে ধসটা কি 2 দিন আগেই নেমেছিল নাকি, আজকেই রোড ক্লিয়ার করেছে নাকি? ওরে বাবরে, কতটা সরু রোড দেখো। এরকম অফ রোডিং করতে হবে আজকেই প্রথম নিয়ে পাহাড়ে চালিয়ে, বুঝে উঠতে পারছি না। মাঝে মাঝে পুরো রোডটাই দারুণ রোড, বাট এই কিছু কিছু জায়গায় এরকম ধস নেমেছে, যার জন্য এরকম রোড কাটিং করেছে। তো দেখছি, চলো। ও ও উঠে গেছি, চলো আস্তে আস্তে আরামসে যাচ্ছি। মাঝে মাঝে রোড ভালো ফেলে সেখানে 60 উঠে যাচ্ছে, গাড়ির পিক আপ ভালোই উঠছে। তো যাই হোক, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। আর বেশিক্ষণ কথা তো আমাদের নেই, ডিস্টেন্স প্রায় চলেই এসছি। চলো। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 6:30। আমরা লাঞ্চ করতে বসছি। দেখো আমাদের জন্য সব গরম গরম খাবার রেডি করে রেখে দিয়েছে এখানকার হোমস্টে, খুব ভালো। চলো খেতে বসছি, খিদে পেয়েছে প্রচুর জোর। গুড নাইট সবাইকে। আজকের জন্য শুভরাত্রি, সবাই ভালো থেকো। কালকে আবার সকালে দেখা হচ্ছে। টাটা।